কমলিনী দেবীর স্বামী অর্থাৎ প্রথম স্বামী তিনি বছর 20 আগে ওনার বিয়ের কয়েক বছর পরই আর কি একটি অফিসিয়াল ট্যুরে যান এবং সেখান থেকে খবর আসে যে তার স্বামী সেখানে একটি দুর্ঘটনায় মারা গিয়েছে, মৃত্যু সংবাদ আসে। এরকম একটি ঘটনার খবর পাওয়ার পরেও কিন্তু আমাদের মাথায় রাখতে হবে যে কমলিনী দেবী কিন্তু তার বয়স্কা শাশুড়িকে ছেড়ে যাননি, ওই সংসারেই ছিলেন, নিজে একা দায়িত্ব নিয়ে কষ্ট করে তার ছোট ছোট সন্তানদের প্রতিপালন করেছেন, শিক্ষিত করেছেন, বড় করেছেন। হ্যাঁ, স্বতন্ত্র বোস অবশ্যই তখন তার বন্ধু ছিলেন, ওদের টেক কেয়ারও করতেন, সহমর্মিতার হাত বাড়িয়ে দিয়েছিলেন। দেখুন ইওর অনার একজন বিধবা মহিলা হিসেবে উনি তো স্বতন্ত্র বোসকে বিয়ে করতেই পারতেন সেই সময়, বা স্বতন্ত্র বোসও ওনাকে বিয়ে করতে পারতেন, তাতে কারোর কোনো আপত্তি জানানোর ব্যাপার ছিল না। কিন্তু না স্যার, সেই সময় দাঁড়িয়ে তারা কিন্তু এইরকম কোনো সিদ্ধান্ত নেন। এর 20 বছর পরে কয়েকদিন আগে কমলিনী দেবীর প্রথম স্বামী হঠাৎ করে ফিরে আসে এবং ফিরে এসে উনি কমলিনী দেবীকে বিয়ে করতে চান। কমলিনী দেবী কিন্তু খুব ভালো করে জানতেন সেই সময় থেকে, যখন তার বর নিখোঁজ হয়, যে ওর বরের সাথে, ওনার প্রথম স্বামীর সাথে একজন মহিলার সম্পর্ক আছে। তার কারণ ওনার স্বামী ঘর ছাড়ার কয়েকদিন পরে উনি একটি চিঠি পান সেই মহিলার থেকে, যেখানে সেই মহিলা পরিষ্কারভাবে কমলিনী দেবীকে লিখে পাঠিয়েছিলেন যে তার স্বামী কিন্তু তার সাথে ঘর বাঁধতেই তাকে ছেড়ে চলে যাচ্ছে। তিনি সারাটা জীবন এক কুসংস্কারাচ্ছন্ন শাশুড়ির সাথে তার জীবনটা অতিবাহিত করেন প্রচণ্ড কষ্টের মধ্যে। ওনার ননদ এখানে উপস্থিত আছেন, উনি সবটাই জানেন, প্রয়োজনে উনি সাক্ষ্য দিতে পারবেন। আচ্ছা, তো যে ঘটনায় ছিলাম, ওই যে স্বামী আসে, স্বামী আসার কয়েকদিনের মধ্যে হঠাৎ করে দেখা যায় সেই স্বামী স্ত্রী, এক মহিলা আর কি, তিনি এসে হাজির হয়েছেন সাথে একটি ছোট মেয়ে, যাকে তারা ওদের সন্তান হিসেবে পরিচয় দেয়। কয়েকদিন পরে একটি ফ্রড কেসে ফেঁসে সেই প্রথম স্বামী এবং তার স্ত্রী তাদের জেল হাজত হয়, অসহায় হয়ে পড়ে থাকে সেই বাচ্চাটি। এই প্রথম স্বামীর বাচ্চা বলে যাকে পরিচয় দেওয়া হয়েছিল, কমলিনী দেবীর মনটা এতই নরম, এতই উদার যে তিনি কিন্তু সেই বাচ্চাটিকে ফেলে দেননি। তিনি সেই বাচ্চাটিকে নিজের দায়িত্বে একটি হোমে ভর্তি করেছেন এবং নিয়মিত যোগাযোগ রাখেন। এরপর কমলিনী দেবীর মনে হয় যে তার জীবনটাকে, নিজের জীবনটাকে একটু গোছানো দরকার, এত বছর তো এইভাবে কষ্টে কাটালেন। তখন তার মনে হয় যে স্বতন্ত্রবাবু, যিনি তার এত বছরের বন্ধু, তার সুখে দুঃখে তার পাশে থেকেছেন, তার প্রতি সহমর্মিতার হাত বাড়িয়ে দিয়েছেন, এবার তাকে একটু দেখা দরকার, তারও তো বয়স হয়েছে। ইওর অনার, আপনি খুব ভালো করে জানেন যে আমাদের সমাজে কেউ কারুর পাশে থাকতে গেলে, কাউকে যদি কেউ টেক কেয়ার করতে চায়, বিবাহ ছাড়া আর সত্যি কোনো পথ নেই, তাতে সমাজে নানান রকম কথা ওঠে। তখন এতগুলো বছর পরে কমলিনী দেবী এবং স্বতন্ত্রবাবু সিদ্ধান্ত নেন যে তারা এবার বিয়ে করবে। তারা বিবাহ বন্ধনে আবদ্ধ হন এবং সেই সময় থেকে একটা বড়সড় অশান্তি শুরু হয়। তার কারণ, কমলিনী দেবীর বড় পুত্র অর্থাৎ রুদ্র মুখার্জি প্রথম থেকেই এই স্বতন্ত্রবাবুর সঙ্গে ওনার বিবাহের ব্যাপারটা মেনে নিতে পারেননি এবং ওর বাপের বাড়ির দোহাই দিয়ে উনি কিন্তু বারবারই অশান্তি লাগিয়েছেন এবং অশান্ত একটা পরিবেশ তৈরি করেছেন সংসারের মধ্যে এই বিয়ের ব্যাপারটা নিয়ে। চিরসখা, সোম থেকে রবি প্রতিদিন রাত 9টায় স্টার জলসায় ও জিও হটস্টারে।